हाई फ्रेंड्स, आशा करी आपनारा भालो आछेन। आज के आरो एक रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपि होच्छे भेज बान। आपनारा अनेकेई चिकेन बान खेयेछेन, तो आजके आमि भेज बान बानाबो। तो खूबई सहज पद्धतिते, तो चलुन देखे निई। तो प्रथमेई एखाने एक बाटी आटा नियेछि, आपनारा चाइले मयदाओ निते पारेन। परिमाण अनुयायी नुन, एक चामच चीनी और एक चिमटे खाबार सोडा और हाफ चामच बेकिंग पाउडार और एक चामच इस्ट नियेछि। एबार सबकटा उपकरण खूब सुंदर करे मिशिए नेब। तो मेशानोर पर आमी एखानटा माझखानटा एकटू हालका कुसुम गरम जल दिए दिलाम। 2 चामच मतो सादा रिफाइन अয়েল दिए दिलाम। एबार सबकटा उपकरण खूब मिक्स करे निচ্ছি। अल्प अल्प जल दिए आमी एकटा डो बानिए नेब। डोटा किन्तु खूब सफ्ट होबे। तो एरकम एकटा डो बानिए निয়েছি। हाथे एकटू अয়েল निয়ে निलाम। एबार चारिपाशटा बेश भालो करे माखिए दिलाम। এটা আমি 10 থেকে 10 মিনিটের মতো রাখবো। তারপর শুকনো কড়াতে ধনে আর 1 চামচ জিরে দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। তো মশলাটা হয়ে যাওয়ার পর আমি কড়াতে সরষের তেল দিয়ে মটরশুঁটি, আলু, বিনস, কেটে রাখা টমেটো আর সয়াবিনের কুচি দিয়েছি। আপনারা চাইলে চিকেন দিতে পারেন। তো নুন হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়ে এটাকে আমি সামান্য জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য হতে দিলাম। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হয়ে যাওয়ার পর তো এখানে আমি একটু শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। তো আমি আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে নিয়ে এটা আমি নামিয়ে নেব। তো হয়ে এসেছে পুর। এবার আমি নামিয়ে নিলাম। তো যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এদিকে দেখুন ডোটা আরও সফট হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টাও রাখতে পারেন, সেক্ষেত্রে ডবল হয়ে যেতে পারে, যেহেতু ইস্ট দেওয়া থাকে না। তো এবার আমি লেচি কেটে নিচ্ছি। তো গোল গোল করে আমি এখানে 4টে লেচি কেটে নেব। তো সবগুলো লেচি কেটে নিয়ে প্রথমে একটা লেচি বেশ হাতের তালুতে নিয়ে একটু ফাঁকা করে মতো নিলাম, যেখানে আমি পুর রাখবো। তো পুরটা এবার ভরে নিলাম আস্তে করে। এবার মুখটা বন্ধ করে নেব। তো খুব সুন্দর করে এটা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু হয়ে এসেছে। ব্যাস এইভাবেই আমি সবকটা পুর ভরে নিয়েছি। তারপর আমি এক সামান্য দুধে কুসুম দিয়ে মিক্স করে আমি এটা ওপর দিয়ে বানের ওপরে দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। তো এরপর আমি কিছুটা সাদা তিল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। পুরো মনে হবে একদম দোকানের মতো। তো এইভাবে আমি পুরো বানটা রেডি করে ফেললাম। এরপর আমি একটা কড়া গরম করে তার উপরে ডিশটা রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। তো দেখুন 30 মিনিট পর কতটা সুন্দর কালার এসেছে, মনে হচ্ছে না একদম দোকানের মতো। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার তো কালার দেখেই মন ভরে গেছে, এত সুন্দর হয়েছে। পিছনের দিকটাও খুব সুন্দর হয়েছে। তো এবার আমি একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব